আমরা সৌদি আরবের ভিজিট ভিসা এবং লেবার ভিসা, ওমরা ভিসা সব ভিসায় আমরা প্রসেসিং করি। যদি কেউ লেবার ভিসা বা ভিজিট ভিসা বা ওমরা ভিসা প্রসেসিং করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। দেশ বা প্রবাস যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় সৌদি প্রবাসী ভাইরা বা যারা সৌদি আরবে নতুন যাবেন, নতুন ভিসা নিয়ে, কাজের ভিসা বা ওয়ার্কার ভিসা বলেন, আমেলাদি ভিসা বলেন বা লেবার ভিসা বলেন, এক কথায় আপনি সৌদি প্রবাসী হবেন, সৌদি আরবে যাবেন নতুন ভিসায়, এই সমস্ত ভাইদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওটি যদি আপনি না দেখেন বা এই তথ্যগুলি যদি আপনি না জানেন তাহলে আপনি অনেক বড় বিপদের মধ্যে পড়তে পারেন। সেজন্য রিকোয়েস্ট করব আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং এই ভিডিওটিকে শেয়ার করে দেবেন প্লিজ। কারণ আপনি জানলেন আরও আরেকজন ভাই যেন আপনার জানতে পারে এই সমস্যাগুলি, যেন সে বিপদগ্রস্ত না হয়, ক্ষতিগ্রস্ত না হয়। অনেক টাকা পয়সা খরচ করে আপনি লাস্ট ফিনিশিংয়ে গেলেন ভিসা মানে জমা দেওয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বেন যদি এই সমস্যাগুলি আপনার মধ্যে থাকে। তো আজকে আমি যেই বিষয়গুলি নিয়ে কথা বলবো সেটি হলো সৌদি অ্যাম্বাসি থেকে কিছু নোটিশ দেওয়া হয়েছে, কিছু নির্দেশনা বা কিছু সতর্কবাণী দেওয়া হয়েছে। এই সতর্কবাণীগুলি আপনাকে অবশ্যই জানতে হবে যে এই সতর্কবাণীর মধ্যে কি নোটিশ দেওয়া হয়েছে, কি নির্দেশনা দেওয়া হয়েছে। এই নির্দেশনাগুলি যদি আপনি না জানেন আপনি বিপদের মধ্যে পড়তে পারেন। যারা সৌদি আরবে কাজের ভিসায় যাবেন বা লেবার ভিসায় যাবেন, এটা কিন্তু ভিজিট ভিসাধারীদের জন্য না, আমি আবারও বলছি, এটা শুধুমাত্র কাজের ভিসায় যারা যাবেন লেবার ভিসায় তাদের জন্য, ভিজিট ভিসাধারীদের জন্য এই নির্দেশনা নয়। তার পূর্বে আমি রিকোয়েস্ট করবো যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে রাখবেন। কারণ আমি যেই তথ্যগুলি আপনাদেরকে দিয়ে থাকি আমি 100% শিওর হয়ে এবং আমি নিজে এই কাজগুলি করি সেই প্রেক্ষিতে, সেই অভিজ্ঞতার আলোকে আমি আপনাদেরকে তথ্যগুলি দিই। আমি অন্যান্য ইউটিউবারদের মতো বানাইয়া বা আপনাদের থেকে কাজ পাওয়ার জন্য মিথ্যা তথ্য দিয়ে আপনাদেরকে বিভ্রান্ত করা এই ধরনের তথ্য আমি দেই না। আমি নিজে যেই কাজগুলি করি, যেই সমস্যাগুলি ফেস করি এবং অ্যাম্বাসি বা তাসির সেন্টার যেখান থেকে তথ্যগুলি নোটিশগুলি আসে সেইগুলি আমি আপনাদেরকে সরাসরি দিয়ে থাকি। তো এই জন্য সঠিক তথ্য পাওয়ার জন্য বা সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য আপনাকে আমি দাওয়াত দিচ্ছি আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে রাখবেন, যেন আপনি প্রতারিত না হন, সঠিক তথ্য পেয়ে যেন আপনি কাজ করতে পারেন। যাই হোক, আমি আপনাদেরকে যেই কথাগুলি বলতে চাচ্ছি সেগুলি হলো সৌদি দূতাবাস থেকে কয়েকদিন হলো, 2-3 দিন হলো সৌদি দূতাবাস থেকে কয়েকটি সতর্কবাণী বা সতর্কীকরণ নোটিশ দেওয়া হয়েছে। সেই নোটিশগুলির মধ্যে আমি আবারও বলছি, এই নোটিশগুলি হলো সৌদি আরবে যারা নতুন যাবে কাজের ভিসায়, লেবার ভিসায় তাদের জন্য এই নোটিশগুলি। এখানে বলা হয়েছে সৌদি অ্যাম্বাসির ঘোষণা অনুযায়ী সৌদি আরবগামী কর্মীর ব্যাপারে সতর্ক বার্তা দিয়েছে সৌদি অ্যাম্বাসি। প্রথম নাম্বার, আঙ্গুল কাটা অথবা আঙ্গুলে সাপে সমস্যাকৃত কর্মী। যদি কেউ মেডিকেল এই ধরনের সমস্যা যাদের আছে, যাদের আঙ্গুল কাটা অথবা আঙ্গুলে সাপে সমস্যা হবে ফিঙ্গার দিতে গেলে, এমন টাইপের কোনো কর্মী যদি কনটাকে মেডিকেল করে ফিট করে নিল অথবা ফিঙ্গার অফিসে তাসির সেন্টারে যমুনা ফিউচার পার্কে তারা টাকার মাধ্যমে যেভাবেই হোক ওইখানে সাকসেসফুল করলো বা স্লিপটা সাকসেসফুল স্লিপ নিয়ে নিল, এই ধরনের যারা করবে তাদের ক্ষেত্রে ঘোষণাটা আমি পরে দিচ্ছি। এবং দ্বিতীয় নাম্বারে চোখ টেরা, অনেকের চোখ টেরা থাকে, মানে এদিকে তাকায় রয়েছে মানে চোখটা অন্যদিকে, এরকম আর কি। চোখ টেরা বুঝছেন আপনারা বিষয়টা। চোখ টেরা অথবা চোখে ফিজিক্যাল সমস্যা কৃত কর্মী কনটাকে যদি মেডিকেল ফিট করায় নেয় এবং টেরা ছবি, অনেকে চোখ টেরা আছে কিন্তু এডিট করে দেয়, অনেকে করে, অনেক এজেন্সিওয়ালারা চোখটাকে মানে আরেকজনের চোখ বসাইয়া আপনার এডিট করে দেয়, মানে চোখটাকে ভালো করে ছবিটা প্রিন্ট করে, এরকম টাইপের যদি কেউ করে, এরকম করে যদি ফাইল অ্যাম্বাসিতে জমা দেয় কোনো এজেন্সি, তাহলে তাদের ক্ষেত্রে কি নির্দেশনা এটা পরে বলতেছি।
এবং তৃতীয় নাম্বারে কর্মীর পূর্ববর্তী পাসপোর্টে যদি ধরেন প্রথম যেই পাসপোর্টটা করেছে সেই পাসপোর্টটায় বয়স কম, আমরা সবাই জানি যে সৌদি আরবে যেতে হলে মিনিমাম 21 বছর লাগবে। 21 বছরের একদিন কম হইলেও সে মেডিকেল করতে পারবে না, ভিসা লাগাইতে পারবে না। এখন অনেকেই কি করে, বয়স বাড়াইয়া এরপরে মেডিকেল করে পাসপোর্ট করে। সেক্ষেত্রেও তাদের ক্ষেত্রেও এই নির্দেশনাটি এসেছে, আমি পরে বলতেছি নির্দেশনাটি। এবং চতুর্থ নাম্বারে অনেকেই এই কাজটা করেন, ধরেন একটা পাসপোর্টে একটা যাত্রী আনফিট হয়েছে, আনফিট হওয়ার পরে আমরা সবাই জানি যে ওই পাসপোর্টে কখনো ভিসা লাগবে না। এরপরে এজেন্সির পরামর্শে বা অনেকেই করেন যেটা, পরবর্তীতে আবার আর একটা দুইটা পাসপোর্ট করে এরপর মেডিকেল কন্ট্যাক্ট করে ওই পাসপোর্ট অ্যাম্বাসিতে জমা দেওয়া হয়। যদি এমন এই চারটা নির্দেশনার কথা বলছি বা চারটা নিয়মের কথা বলছি, নোটিশের কথা, এইগুলি যদি কেউ করে তাহলে তার ভিসা তো লাগবেই না, এবং যেই এজেন্সি এই সমস্যাকৃত পাসপোর্ট অ্যাম্বাসিতে জমা দিবে সে এজেন্সিকে অ্যাম্বাসি ব্ল্যাকলিস্ট করবে এবং সেই এজেন্সিকে বাতিল করবে। সেই এজেন্সি অ্যাম্বাসিতে পাসপোর্ট জমা দিতে পারবে না, তাদের ভিসা করতে পারবে না, তারা ব্লক করে দেবে অ্যাম্বাসি। তো এই ধরনের সমস্যা যদি কারোর মধ্যে থাকে তাহলে আপনি হয়রানির মুখে পড়বেন, আপনি বিপদগ্রস্ত হবেন এবং আপনার ভিসা অ্যাম্বাসি লাগাবে না। তাহলে আপনি এই ধরনের সমস্যা থাকলে আপনার মধ্যে আপনি এজেন্সির কোনো প্রস্তাবে এই ধরনের কন্ট্যাক্টে আপনি নিজেকে ফিট করে অ্যাম্বাসিতে পাসপোর্ট জমা দিবেন না। সৌদি আরব ছাড়াও ভাই আর অন্যান্য দেশ আছে যেগুলিতে আপনি যেতে পারবেন। সৌদি আরবেই যেতে হবে আপনার, বিশ্বের মধ্যে একটা কান্ট্রিতেই যেতে হবে আপনার এমন নয়, আপনি অন্য কান্ট্রিতে যাবেন, কিন্তু ওই এজেন্সিকেও বিপদে ফেলবেন না, আপনিও নিজে বিপদে পড়বেন না। আশা করছি বিষয়গুলি বুঝতে পেরেছেন। আরেকটি বিষয় আপনাদেরকে আমি বলবো যে আমরা সৌদি আরবের ভিজিট ভিসা এবং লেবার ভিসা, ওমরা ভিসা সব ভিসাই আমরা প্রসেসিং করি। যদি কেউ লেবার ভিসা বা ভিজিট ভিসা বা ওমরা ভিসা প্রসেসিং করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা খুবই সুন্দরভাবে অল্প সময়ে স্বল্প খরচে এবং খুবই সততার সাথে আমরা কাজগুলি করি। বিশেষ করে আমরা ভিজিট ভিসার কাজগুলি খুব কাছাকাছি থেকে, আমাদের অফিসটা কিন্তু যমুনা ফিউচার পার্কের পাশে, আমরা এখান থেকে সরাসরি ভিজিট ভিসার কাজটা আমরা করে থাকি এবং এই যে ফিঙ্গারের অফিস সেই অফিসের পাশেই আমাদের অফিস, এখান থেকে সরাসরি আমরা সাপোর্ট করি। এবং যারা ভিজিট ভিসা সৌদি আরবে আপনার ফ্যামিলির সদস্যদেরকে নিতে চান, আমাদের মাধ্যমে ডকুমেন্টস, কাগজপত্র, ফাইলগুলিকে রেডি করতে চাইলে আপনি খুব সুন্দরভাবে এবং নির্ভুলভাবে আমরা রেডি করে দেবো ইনশাআল্লাহ। এবং আমাদের কোনো ফাইল অ্যাম্বাসি থেকে রিটার্ন আসবে না, এই গ্যারান্টি দিতে পারি। আমরা দীর্ঘ 15 বছর যাবত এই ভিজিট ভিসার কাজ করছি। বাংলাদেশের কোনো এজেন্সি আমাদের থেকে অভিজ্ঞতা বেশি নেই এবং এই তাসির সেন্টার হওয়ার পরে হলো বাংলাদেশের যত এজেন্সি দেখেন আপনি, তারা এই তাসির সেন্টার হওয়ার পরে কাজ শুরু করেছে। কিন্তু আমরাই ছিলাম এই তাসির সেন্টার 3-3.5 বছর আগে, আমরাই সারা বাংলাদেশের ভিজিট ভিসা আমরা করে দিয়েছি অ্যাম্বাসি থেকে। সেই হিসাবে অন্যান্য অফিস থেকে অভিজ্ঞতাটা আমাদের বেশি। তা আমরা আপনাকে দাওয়াত দিচ্ছি, আমাদের মাধ্যমে যদি কাজ করেন ইনশাল্লাহ আপনার কাজটি পারফেক্ট হবে। এবং আমরা সরাসরি তাসির সেন্টারে ফিঙ্গারের দিন আমরা নিজেরা থাকবো সেখানে, এখান থেকে ফাইলপত্র বুঝিয়ে দেব এবং আপনার ফ্যামিলির সদস্য কোন গেট দিয়ে ঢুকে জমা দিবে সম্পূর্ণ আমরা দেখাই দেবো ইনশাআল্লাহ। এবং আমি নিজেও সেখানে সরাসরি থাকি, আমাদের লোক থাকে, কোনো হয়রানি ছাড়া, টেনশন ছাড়া আপনার লোক ফিঙ্গার দিয়ে যেতে পারবে ইনশাআল্লাহ। সেক্ষেত্রে যদি কারো সহযোগিতার প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।